আবারও একটা রোজার ব্লগ নিয়ে কিন্তু চলে আসলাম। তো ওই দিন সারাদিন কি করেছিলাম সেটা নিয়েই থাকছে আজকের ব্লগটি। তো চলেন কথা না বাড়িয়ে আজকের ব্লগটি শুরু করা যাক। সকালে ঘুম থেকে ওঠার পরপরই ব্লগটা স্টার্ট করে দিয়েছিলাম। ঘুম থেকে উঠে প্রথমে এখানে আমি আমার বেডটাকে ক্লিন করে নিচ্ছিলাম। আর রোজা আসার কারণে কিন্তু দেখা যায় এখন ডেইলি ব্লগগুলো আপলোড করা হচ্ছিল, কারণ কিছুদিন যাবত বা কয়েক মাস যাবতে আমার তেমন ভাবে কিন্তু ডেইলি ব্লগ একদমই আপলোড করা হচ্ছিল না। বাট আগে দেখা যেত ডেইলি ব্লগগুলোই বেশি আপলোড করতাম আর তেমন কোনো ভিডিও আপলোড করতাম না। বাট এখন দেখা যায় অন্যান্য ভিডিওগুলোই বেশি আপলোড করা হয়, ডেইলি ব্লগটা একটু আপলোড করা কমিয়ে দিয়েছি। বাট রোজার সময় আমার ডেইলি ব্লগ বানাতে খুবই ভালো লাগে, কারণ রোজার টাইমটাতে বাসায় থাকা হয় অ্যান্ড কি করি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করি ব্লগের মাধ্যমে। তো বারান্দা থেকে কিছু কাপড় ছিল, সেগুলো এনেও আমি ভাঁজ করে নিয়েছিলাম। দেন এখন হচ্ছে আমি একটু আমার আলমিরাটা ক্লিন করব। যেহেতু গ্লাসের ফার্নিচার, তাই এক্সট্রা কেয়ার তো নিতেই হয়। উইকে অন্তত একবার তো ক্লিন করাই লাগে, না হলে একদম ধুলা দিয়ে ভরে যায়। তাই ট্রাই করি অ্যাটলিস্ট একবার হলেও উইকে সুন্দরভাবে ক্লিন করে নেওয়ার। অ্যান্ড বাকি দিনগুলোতে হালকাভাবে মুছে নিতে হয়, না হলে অনেক বেশি ধুলাবালি পড়ে যায়। তো এখানে আমি ভালো করে হচ্ছে আলমিরাটা ক্লিন করে নিচ্ছিলাম। তো এই তো আমার আলমিরা ক্লিন করা শেষ। আর ক্লিন করার পর কিন্তু গ্লাসটা দেখতেও বেশ ভাল লাগে। আর এখানে আমি আর অনয় মিলে হচ্ছে নিচে চলে গিয়েছিলাম। পার্সেল এসেছিল, আমার চাচিরও পার্সেল এসেছিল, আমারও এসেছিল। তো এখানে আমরা হচ্ছে পার্সেলটা রিসিভ করছিলাম। তো কি পার্সেল এসেছিল সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করি। আর রোজার সময় দেখা যায় প্রতিদিনই পার্সেল আসে। তো যেদিন ব্লগ করা হয় সেদিন যেই পার্সেলটা আসে সেটার ভিডিওই আমি একটু করে রাখি, যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি। আর এখানে আমি স্কিনোর নিউ যে শাওয়ার জেলটা লঞ্চ হয়েছে ওনাদের, সেটাই অর্ডার করেছিলাম। আর এখানে একটু ইফতারের প্রিপারেশনও নেওয়া হচ্ছিল। তো ইফতারে বেসিক আলুর চপ, বেগুনি এগুলো তো থাকেই বাসায়। আমার চাচি আজকে স্পেশাল একটা ইফতার বানাচ্ছিল, অ্যান্ড আজকে আমার চাচি বানাচ্ছিল চিজি চিকেন ক্রেপ। আর এই রেসিপিটার ভিডিও আমার নিউজ ফিডে অনেক বেশি আসছিল, তাই আমি আমার চাচিকে বলছিলাম আমার চাচি যাতে এটা আমাদেরকে ইফতারে বানিয়ে দেয়। তো আমার চাচি এটা আমাদেরকে বানিয়ে দিয়েছিল। আর যেহেতু আমার চাচি বানিয়েছিল, তাই তেমন ভাবে আমি রেসিপির কোনো ক্লিপ নিতে পারিনি। জাস্ট যখন রেডি করা হচ্ছিল তখনের আমি কিছু ছোট ছোট ক্লিপ নিয়ে রেখেছিলাম, অ্যান্ড ওইটাই হচ্ছে ব্লগে অ্যাড করে দিয়েছি। আপনারা হয়তো ভিডিওতে দেখলে বুঝতেই পারবেন কিভাবে হচ্ছে চিজি চিকেন ক্রেপটা বানানো হয়েছিল। তো এখানে মোটামুটি সবগুলো বানানো হয়ে গিয়েছিল। দেন আমি লাস্টলি একটা ভিডিও নিয়ে রেখেছিলাম। আর আমি আজকে হচ্ছে সবার জন্য ইফতারে খাওয়ার জন্য একটা ডেজার্ট বানাচ্ছিলাম, তাই ভাবলাম ওইটারও একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করি। তো একটা প্যানের মধ্যে হচ্ছে এখানে আমি 1/2 লিটারের মতো লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি। দেন 1/3 কাপের মতো আমি হচ্ছে গুঁড়া দুধ দিয়ে দিলাম। আর 2 টেবিল চামচের মতো আমি চিনি দিয়েছিলাম। দেন হচ্ছে গ্যাসটা অন করে 15 থেকে 20 মিনিটের জন্য ভালোভাবে দুধটাকে জাল করে নিতে হবে। আর দুধটা জাল দিতে দিতে অলমোস্ট কিন্তু হাফের মতো হয়ে গিয়েছিল, আপনারা হয়তো ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন। অ্যান্ড কনসিস্টেন্সিটাও আগের থেকে একটু ঘন হয়ে গিয়েছিল। আর এখানে হচ্ছে আমি সাবুদানা যেহেতু ডেজার্টে ব্যবহার করব, তাই আম্মু আমাকে হচ্ছে সাবুদানাটা সেদ্ধ করে দেন হচ্ছে এখানে ভালো করে ধুয়ে দিচ্ছিল। আর সাবুদানা আমি 1/2 কাপের মতো সেদ্ধ করে নিয়েছিলাম। আর এখন হচ্ছে আমি ডেজার্টটা রেডি করে নিব। তো আমার বাসায় যে ফ্রুটসগুলো ছিল আমি সেগুলো ইউজ করেছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্রুটস ইউজ করতে পারেন। তো ফ্রুটসগুলো দেওয়া হলে সাবুদানা দেওয়ার পর এখানে আমি হচ্ছে দুধ দিয়ে দিচ্ছিলাম। আর দুধটাকে চুলা থেকে নামিয়ে আমি ঠান্ডা করে হচ্ছে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিয়েছিলাম, যাতে ডেজার্টটা একদম ঠান্ডা ঠান্ডা আমরা হচ্ছে ইফতারি খেতে পারি। তো সবকিছু দেওয়া হলে এখন হচ্ছে মিক্সড করে নিচ্ছিলাম আমি ভালোভাবে। আর আমাদের বাসার সবারই কাস্টার্ডটা অত পছন্দ না, যার কারণে আমি এভাবে ডেজার্টটা ট্রাই করেছিলাম। তো এই তো এখানে আমার হচ্ছে ডেজার্টটা কিন্তু রেডি। অ্যান্ড বাকি যে ইফতারগুলো ছিল সবকিছু এখানে হচ্ছে সাজাচ্ছিলাম। অ্যান্ড ইফতারেরও আর বেশি সময় ছিল না, তাই সবকিছু এনে রেডি করে একসাথে রাখছিলাম। তো এই আইটেমগুলোই ছিল আমাদের ওই দিনের ইফতারে, অ্যান্ড এখানে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আর সবাই মিলে হচ্ছে নিচে আমরা একসাথে বসেছিলাম। তো এখানে আব্বু হচ্ছে মুড়ি মাখানোর জন্য সবকিছু ভেঙে নিচ্ছিল। আর রোজার সময় ইফতারটা আমরা সব সময় নিচে বসেই করি। আর খুব কম সময় আমরা হচ্ছে টেবিলে বসে করা হয়, বাট বেশিরভাগ দিন আমরা হচ্ছে নিচে বসেই করি। আর আমাদের কাছেও ভালো লাগে নিচে বসে ইফতারটা করতেই। তো সবাই যখন এখানে বসেছিল তখন আমি সবার একটা ভিডিও করে নিচ্ছিলাম। আর আমরা সবাই হচ্ছে ইফতারের জন্য ওয়েট করছিলাম। আর যেহেতু আব্বুই মুড়িটা মাখায়, তাই আব্বু হচ্ছে আজানের কিছুক্ষণ আগের থেকেই হচ্ছে মুড়িটাকে রেডি করে নিচ্ছিল। তো এখানে আমি বসে বসে আমারও একটা ভিডিও করে নিচ্ছিলাম।
আর রোজার সময় ইফতার করার মজাটাই কিন্তু আলাদা, সবাই একসাথে বসে দেন হচ্ছে ইফতার করা হয়, তো আমার কাছে তো ভালোই লাগে। তো আজানটাও কিন্তু দিয়ে দিল, তো এখন আমরা সবাই মিলে জুস টুস খাচ্ছিলাম। তো আজকে হচ্ছে 2 ধরনের শরবত বানানো হয়েছিল, লেবু শরবত ছিল আর হচ্ছে একটা ম্যাঙ্গো ট্যাং বানিয়েছিলাম। তো রোজাটা খোলার পর প্রথমেই মুড়ি মাখাটা দিয়ে শুরু করলাম, দেন আমার চাচির চিজি চিকেন ক্রেপটা ট্রাই করলাম। অ্যান্ড এটা খাওয়ার আগে আমরা আরেকবার হচ্ছে ওভেনে দিয়ে গরম করে নিয়েছিলাম, অ্যান্ড এটা খেতে খুবই মজা হয়েছিল, আমাদের সবার কাছেই ভালো লেগেছিল। আর আম্মু হচ্ছে আমার ডেজার্টটা ট্রাই করছিল, অ্যান্ড আম্মুর কাছে খুবই ভালো লেগেছিল। এখানে আমার ভাই আব্বুর সাথে বসে বসে যখন ইফতার করছিল, আমি তখন আমার ভাইকেও একটু ভিডিও করে নিয়েছিলাম। আর ওই দিন যেহেতু আমি ডেজার্ট বানিয়েছিলাম অ্যান্ড আমার চাচি হচ্ছে চিজি চিকেন ক্রেপটা বানিয়েছিল, 2টা আইটেমই সবাই অনেক বেশি পছন্দ করেছিল। তো আজকের রোজার ব্লগটি এ পর্যন্তই ছিল, আশা করি আপনাদের কাছে ব্লগটি ভালো লাগবে। আল্লাহ হাফেজ সবাইকে।